আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে নতুন আরেকটি ব্লগে আপনাকে স্বাগতম। আজকের ব্লগটি খুবই অ্যামেজিং একটা ব্লগ হতে যাচ্ছে। আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। কে কোথার থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আমি বরাবরের মতন মালয়েশিয়া থেকে যুক্ত আছি। আজকে আমরা আছি মালয়েশিয়া এয়ারপোর্ট। মালয়েশিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলে কুয়ালালামপুর। KLI সাতু বলে। এটা ১ নম্বর টার্মিনাল। আমরা আজকে আসছি মূলত মহিন ভাই আছে, এই যে ইনি আছে মহিন ভাই, ইনার নাম। ইনার ওয়াইফ আসছে দেশ থেকে ট্যুরিস্টে। উনাকে রিসিভ করার জন্য আসছি। আপনারা সঙ্গে থাকুন এবং আপনাদের বিস্তারিত বলবো। আমরা এখন ২ তলার উদ্দেশ্যে আ উঠছি লিফটে। আমরা সামনে আগাবো এবং বিস্তারিত বলবো আপনাদের। আপনি যদি ১ম বার দেশে যেতে চান তাহলে কিভাবে যাবেন এবং দেশের থেকে কিভাবে আসবেন সম্পূর্ণ এই ব্লগটি আপনাদেরকে দেখাবো এবং আপনারা দেখতে থাকুন। আ আর জানাবেন কে কোথার থেকে দেখছেন এবং আপনি কোথার থেকে যুক্ত আছেন। আ জানা জানাবেন অবশ্যই। আমি হচ্ছে মালয়েশিয়া থেকে যুক্ত আছি। এটা হচ্ছে মালয়েশিয়ার ১ নম্বর টার্মিনাল। আ মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলে এটাকে। আমরা আছি দোতলায় এখন। উঠলাম নিচতলা থেকে দোতলায় উঠলাম। আ আমরা যাবো ৩ তলায়। দেখেন কত সুন্দর এয়ারপোর্ট। মালয়েশিয়া আপনি এইখান থেকে হচ্ছে নিচে আছে, নিচ থেকে যেখান থেকে আমরা উঠলাম ওইখানে হচ্ছে বাস স্ট্যান্ড আছে। ওইখান থেকে আপনি যেকোনো রাজ্যে যেতে পারবেন। আ আজকে ফ্লাইট হচ্ছে ইউএস বাংলায়। আ ইউএস বাংলায় আরকি ফ্লাইট পড়ছে ভাবির। ভাবি হচ্ছে ইউএস বাংলায় আসবে। এরপরে আপনাদের হচ্ছে সামনে যাবো আরো, দেখাবো বিস্তারিত। এই আমরা হচ্ছে দোতলায় আছি। দোতলার থেকে আমরা এখন যাবো ৩ তলায়। আপনি হচ্ছে ৩ তলায় হচ্ছে যাবেন। ৩ তলায় হচ্ছে দেশ থেকে আসে যারা, আ তারা ৩ তলায় ইমিগ্রেশন শেষ করে, ইমিগ্রেশনের সকল কার্যক্রম শেষ করার পরে আপনি ৩ তলায় থেকে আরকি রিসিভ করতে পারবেন। যারাই আসেন আরকি ওইখান থেকে আপনাদের বিস্তারিত দেখাবো আরো সামনে। আ এয়ারপোর্টের ভিতর দেখানোর চেষ্টা করছি। দেখেন কত সুন্দর ভিউ, অসাধারণ ভিউ। এখানে হচ্ছে মালয়েশিয়া এয়ারপোর্ট এত সুন্দর, দেখেন কতটা সুন্দর। আ এ হচ্ছে আমি আগে এই সাইডেই কাজ করতাম, ভিতরের সাইডে। এ এটা হচ্ছে যেখানে হচ্ছে বিমান ল্যান্ড করে এখানে আমি কাজ করতাম। এখন দেখেন আমরা ৩ তলায় উঠবো। ৩ তলায় এই দেখেন ৩ তলার হচ্ছে ফ্লোর। এই যে এটা দেখা যাচ্ছে এখান থেকে আপনি হচ্ছে গ্রাব সার্চ দিয়ে যেকোনো জায়গায় যেতে পারবেন। এখান থেকে বেরোয় আপনি গেট দিয়ে বেরোয় ওইখানে হচ্ছে ৪ নম্বর গেট আছে, ১ নম্বর গেট আছে, ৩ নম্বর গেট আছে। এই গেট দিয়ে বেরোবেন। বেরিয়ে নেওয়ার পরে এই বাইরে আসার পরে এখানে দাঁড়ায় আপনি হচ্ছে সার্চ দিবেন গ্রাফে। তারপরে এই যে ভিতরে দেখেন, ভিতরের এ ইগুলি কেমন ভিউগুলি দেখতেই পাচ্ছেন। এই পাশে হচ্ছে রেস্টুরেন্ট আছে। আপনি এখানে রেস্টুরেন্ট করতে পারবেন। দেশের থেকে আসলে পরে এই যে কার্ড আছে, কার্ড দিয়ে এখান থেকে টাকা উঠাইতে পারবেন। রিঙ্গিত আছে নিতে পারবেন। আ আর পরে হচ্ছে ব্যাংক আছে। আপনি টাকা থাকলে পারে রিঙ্গিত ভাঙাইতে পারবেন। ভিতরে আছে এটা। ইমিগ্রেশন শেষ করার পরে আরকি ওই সাইডটা পাবেন। এটা হচ্ছে দেখেন সম্পূর্ণ ৩ তলা ফ্লোর। এটা হচ্ছে এই যে ভাইয়ার ওয়াইফ আসছে। এ হচ্ছে মহিন ভাই। উনার ওয়াইফ আসছে। উনাকে রিসিভ করার জন্য আরকি আমরা এয়ারপোর্টে গেছিলাম। এখন ভাই অনেক হ্যাপি। আ আ যদি আরো হ্যাপি হবে যদি ভাবি আসে। ভাবির রিসিভ করার পরে দেখেন আমরা ৪ তলার থেকে দেখানোর চেষ্টা করছি। আ দেখেন কত সুন্দর। এই যে এই স্ক্রিনটা দেখা যাচ্ছে, এই স্ক্রিনে আপনার পরিপূর্ণ গাইডলাইন থাকে। ফ্লাইট কোন সময় আসবে, কখন হবে সম্পূর্ণ দেখানো থাকে এখানে। দেখেন কত সুন্দর ভিউ, অসাধারণ। আমরা দেখি আরো সামনে আগাবো। এটা হচ্ছে নিচতলা। নিচতলায় চলে আসছি। এখান থেকে হচ্ছে ওইটা বাস দেখা যাচ্ছে। এইখান থেকে আপনি মালয়েশিয়ার যেকোনো রাজ্যে যেতে পারবেন। বাস বাস নিয়ে খুব ইজি ভাবে। খুব সহজভাবে আপনি এখান থেকে যেতে পারবেন এবং ভাড়াও কম লাগবে। বাসে ভ্রমণ করবেন, ভাড়া কম লাগবে। এটা হচ্ছে আ বাস টার্মিনাল বলা হয়। KLIA সাতু বাস টার্মিনাল বলা হয়। আ দেখেন এখান থেকে আপনি বাস না শুধু গ্রাব নিতে পারবেন, ট্যাক্সি নিতে পারেন। ট্যাক্সিতে, গ্রাবে, ইনড্রাইভে যেতে পারবেন খুব সহজেই। মালয়েশিয়ার যেখানে যেতে চান যেতে পারবেন এখান থেকে। যেকোনো যে রাজ্যে যেতে পারবেন এখান থেকে। খুব সহজেই আরকি। দেখেন এখন আমরা ভিতরের সাইডে যাবো। এখন দেখাবো।
আমরা ভিতরে চলে আসছি, 3 তলা ফ্লোরে আছি। এখন হচ্ছে 5 তলা ফ্লোরে আমরা উঠবো, 5 তলা দেখাবো। দেশ থেকে দেশে যাইবেন, তারা হচ্ছে 5 তলা ফ্লোরে আসবেন। এটা হচ্ছে 5 তলা, এর উপর আর কোনো ফ্লোর নাই। এইখান থেকে আপনি ইমিগ্রেশন করে আহ, আপনার হচ্ছে যেগুলি হচ্ছে মাল সামান আছে, এগুলি হচ্ছে এখান থেকে লাগেজ আর কি, লাগেজ গুলি হচ্ছে জমা দিবেন, এখানে ই করবেন। সবকিছু ইমিগ্রেশন শেষ করার পরে বোর্ডিং পাস নিয়ে আপনি হচ্ছে যাইবেন ভিতরে। ভিতরে যাওয়ার পরে এখানে ওই ভিতরে হচ্ছে বাস আছে। ওই বাস নিয়ে আপনি হচ্ছে আপনার যেই যেই জায়গা ফ্লাইট আর কি, যেই ফ্লাইটে যাবেন ওই ফ্লাইটের কাছে, ওই বিমানের কাছে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে ওইখান থেকে আপনি হচ্ছে বিমানের ভিতরে উঠে যেতে পারবেন। এটা হচ্ছে 5 তলা ফ্লোর। এখান থেকে ইমিগ্রেশন আর কি কমপ্লিট করে হচ্ছে আপনি দেশে যাওয়ার জন্য আর কি যেতে পারবেন। এই হচ্ছে 5 তলা ফ্লোর, এই হচ্ছে বিস্তারিত। আর 3 তলা ফ্লোরের হচ্ছে এই আপনি দেশের থেকে যারা আসে তারা হচ্ছে আসতে পারবেন খুব সহজভাবে। দেখেন 5 তলা ফ্লোর কত সুন্দর। এইখানে হচ্ছে যে এটা দেখা যাচ্ছে টিভির মতন, এটা হচ্ছে আপনার, এইখানে হচ্ছে পরিপূর্ণ গাইডলাইন আছে। এখানে আপনি দেখবেন, আপনার ফ্লাইট মিলাবেন এবং ফ্লাইট কখন আপনার কি, ফ্লাইট ডিলে হইলে পারে ডিলে দেখাইবো, সবকিছু আর কি ওইখানে দেয়া থাকে বিস্তারিত, আর ওইখানে বর্ণনা করা থাকে। সো আপনি দেখলে পারেই বুঝতে পারবেন। এই যে এই ভাইরা হচ্ছে দেশে যাবে, ওনাদের ফ্লাইট একটু পরে বসে রয়েছে, একটু দেরি হবে, এই জন্য আর কি বসে রয়েছে। এই যে এখন সেম ভাবে আপনি 5 তলার থেকেও যে কোনো ইসে গ্রাব নিয়ে বা ইনড্রাইভ নিয়ে যেতে পারবেন। সেম প্রসেস আর কি। দেখেন এই যে 5 তলার উপর থেকে আপনাদের বাইরের সাইডটা দেখানোর চেষ্টা করেছি। বাইরের সাইডটা কেমন সেটা হচ্ছে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। দেখেন সেম ভাবে আপনি ওই যে ই আছে, ট্যাক্সি আছে, তারপর হচ্ছে আপনার গ্রাপ আছে, ইনড্রাইভ আছে। সেম প্রসেসে আপনি যেতে পারবেন। সার্চ দিয়ে, মোবাইলে সার্চ দিবেন, যে লোকেশন দিবেন, আপনি আপনার গন্তব্যস্থানে ওরা পৌঁছায় দিবে। তো আমার মনে হয় যে আপনারা ইনড্রাইভ দূরে কোনো কোথাও যদি যান তাহলে হচ্ছে গ্রাব বা ট্যাক্সিতে যাবেন না। অবশ্যই আমি সাজেস্ট করব যে আপনারা হচ্ছে বাসে যাবেন। নিচে দেখলেন না বাস, ওইখানে হচ্ছে নিচে নিচে যাবেন, লিফট আছে, লিফটে নিচে যাবেন, নিচ থেকে হচ্ছে আপনি হচ্ছে খুব সহজেই হচ্ছে টিকিট কাটিয়ে আপনি যে কোনো রাজ্যে যেতে পারবেন। 5 তলার থেকে আপনি সরাসরি হচ্ছে 3 তলায় নামবেন। 4 তলা ফ্লোরে আর কি উপরে আছে, আহ, ওইখানে হচ্ছে রেস্টুরেন্ট আছে, ই করে 4 তলায় তেমন কোনো কাজ নাই। 3 তলা এবং হচ্ছে 5 তলায় হচ্ছে কাজ। সবাই আর কি ভিডিওটা দেখছেন, কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। আহ ভিডিও যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে হচ্ছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। মহিন ভাইয়ের ওয়াইফ চলে আসছে, এখন আমরা হচ্ছে তাদের সঙ্গে কথা বলবো, নিচে যাব। আসসালামু আলাইকুম মহিন ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ভাবি একটু শরম পাচ্ছে ক্যামেরার সামনে, তো ভাবি হচ্ছে সেফলি চলে আসছে, কোনো সমস্যা হয় নাই। এবং মহিন ভাইয়ের কাছে আমরা বিস্তারিত শুনবো। জি আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আসতে পারি, অবশ্যই সেটাই সবথেকে ভালো। হ্যাঁ, অনেক খুশি, যেন সবাই আসতে পারে হবে আলহামদুলিল্লাহ। আর যে আমার ইচ্ছুক লম্বার যাওয়া থাকবে লম্বারে যোগাযোগ করতে। যাক, শেষে হচ্ছে সারাদিনের জার্নি হচ্ছে সফল হলাম। ভাবি ঠিকঠাক ভাবে চলে আসছে। আমরা এখন হচ্ছে রওনা দিব আমাদের হচ্ছে গন্তব্যস্থানে। ভাবি চলে আসছে, এই জন্য ধন্যবাদ জানাই এবং হচ্ছে ভাবিকে স্বাগতম জানাইছি। ভাবি লাজুক প্রকৃতির, এই জন্য আর কি ক্যামেরার সামনে কথা বলে নাই। ওকে, সবাই ভালো